আসসালামু আলাইকুম। আজকে আমরা শোল্ডার জয়েন্ট অ্যানাটমি এবং শোল্ডার জয়েন্ট এক্স-রে কেন করা হয় সে সম্বন্ধে জানবো। এটা হচ্ছে ক্ল্যাভিকল এরিয়ায় ফ্র্যাকচার দেখা যাচ্ছে। এটা হচ্ছে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্রোমিয়ান প্রসেস অফ স্ক্যাপুলা। এরপরে আমরা দেখতে পাচ্ছি হেড অফ হিউমেরাসের হেড। এরপরে আমরা দেখতে পাচ্ছি হিউমেরাস বোন আপার পোর্শন। তারপরে এটা হচ্ছে সার্জিক্যাল নেক অফ হিউমেরাস। এটা হচ্ছে লেজার টিউবারকল অফ হিউমেরাস। এরপর আমরা দেখতে পাচ্ছি গ্রেটার টিউবারকল অফ হিউমেরাস। এরপরে আমরা দেখতে পাচ্ছি গ্লেনয়েড ফসা অফ স্ক্যাপুলা। এরপর আমরা দেখতে পাচ্ছি কোরাকয়েড প্রসেস অফ স্ক্যাপুলা। এরপরে এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ স্ক্যাপুলা। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইনফেরিয়র অ্যাঙ্গেল অফ স্ক্যাপুলা। এরপরে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াল বর্ডার অফ স্ক্যাপুলা। এটা হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্ট এপি এক্স-রে অ্যানাটমি। এই এক্স-রে আমরা করি বিভিন্ন কারণে। এখানে এই এক্স-রে এটাতে যেটা দেখা যাচ্ছে সেটা স্ক্যাপুলার ওপরের দিকে ক্ল্যাভিকল এরিয়ায় ফ্র্যাকচার দেখা যাচ্ছে। এই এক্স-রে করা হয় মূলত শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন, ফ্র্যাকচার ইত্যাদি কারণে। এই এক্স-রেতে জয়েন্ট এপি ভিউ নেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ল্যাভিকল বোনে ফ্র্যাকচার আছে। প্রক্সিমাল হিউমেরাস, ক্ল্যাভিকল এবং স্ক্যাপুলা এক্স-রেতে ফ্র্যাকচার দেখা যায়, ডিসলোকেশন হলে দেখা যায়। এই জন্য আমরা এক্স-রে করে থাকি। বিভিন্ন কারণ আমাদের এই এক্স-রে করার প্রয়োজন হয়। এক্স-রের মাধ্যমে আমরা ফ্র্যাকচার দেখতে পাই। এর মধ্যে আমাদের ইনক্লুড করতে হয় হিউমেরাস, আপার পার্ট, ক্ল্যাভিকল অ্যান্ড স্ক্যাপুলা। এটাতে আমরা 8-10 সাইজের ক্যাসেট ইউজ করি এবং এক্সপোজার দিয়ে থাকি। আপনাদের এই ভিডিও সম্বন্ধে কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।